হ্যালো ট্রেডার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আ- অনেকদিন পর, অর্থাৎ 3-4 দিন পরে। আমি একটু অসুস্থতার কারণে প্রত্যেকদিন ভিডিও কন্টিনিউ করতে পারতেছি না। তো আজকে স্ট্র্যাটেজি শেয়ার করবো। এই স্ট্র্যাটেজিতে হচ্ছে আপনারা হচ্ছে যদি আমি যে রুলসগুলো বলি সেগুলো যদি আপনারা সঠিকভাবে যদি ফিল আপ করতে পারেন, ফিল আপ করে যদি ধৈর্য সহকারে সময় নিয়ে যদি ট্রেড নেন, তাহলে আপনাদের ট্রেডের উইন রেটটা অনেক বৃদ্ধি পাবে। এবং আপনারা যারা অনেকেই খুব লসে আছেন, লসটাও রিকভারি করতে পারবেন। তো চলেন আমরা স্ট্র্যাটেজিতে যাই। প্রথমে এই স্ট্র্যাটেজিতে আমাকে হচ্ছে ট্রেন্ড ফলো করতে হবে, অর্থাৎ মার্কেট কোন দিকে আছে, আপ ট্রেন্ড না ডাউন ট্রেন্ড। এটা এক নাম্বার সত্য। এটা এক নাম্বার সত্য, অর্থাৎ মার্কেটের ট্রেন্ড আগে আইডেন্টিফিকেশন করে তারপর আপনাকে এই স্ট্র্যাটেজিতে ট্রেড নিতে হবে। আপ ট্রেন্ড মার্কেটে কখনো ডাউনের জন্য, ডাউন ডিরেকশনের জন্য ট্রেড নেওয়া যাবে না এই স্ট্র্যাটেজিতে। ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো আপের জন্য ট্রেড নেওয়া যাবে না এই স্ট্র্যাটেজিতে। রেঞ্জিং মার্কেট ওটা বাদ, শুধু আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড মার্কেটে এই স্ট্র্যাটেজিতে ট্রেড নেবেন। তো মার্কেট এখানে দেখেন ডাউন ট্রেন্ড, একটা ফুল একটা ডাউন ট্রেন্ড মার্কেট আছে। তো ডাউন ট্রেন্ড মার্কেটে আমরা কিভাবে ট্রেড নেবো, আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেড নেবো, তো চলেন আমরা শুরু করি। আমি আগে হচ্ছে আপনাদের প্রথমকার এক নাম্বার হচ্ছে বিগ যে সত্যটা, অবশ্যই মার্কেট একটা ট্রেন্ডে চলতে হবে। মার্কেট কোনো সাইড ওয়েজ মার্কেটে আপনারা এটা ট্রেড নেবেন না। মার্কেট যখন আপের দিকে থাকবে তখন আপের দিকে ট্রেড নিতে হবে, মার্কেট তখন ডাউন হবে। এরকম আমি যেভাবে ট্রেড নিলাম এরকম এসে ফাটাফাট ট্রেড নেবেন না। ফাটাফাট ট্রেড নিলে বাইনারিতে কখনো প্রফিটের মুখ দেখতে হবে না। একদিন দুদিন যদি প্রফিট দেখে না, এই যে আমি যেভাবে ডেমোতে নিয়েছি ভাই, আমি যেভাবে মার্কেট দেখছি ফাটাফাট ট্রেড নিয়েছি, এইভাবে কখনো ট্রেড নেওয়া যাবে না। এক দুইটা ট্রেড উইন হবে, বাট টোটালি যদি আপনি গড় করেন আপনার লসে থাকবেন, আপনি কখনো প্রফিটে আসবেন না। তো আমার স্ট্র্যাটেজি দুইটা ইন্ডিকেটর ব্যবহার করবো, একটা হচ্ছে মুভিং অ্যাভারেজ আর একটা হচ্ছে এমএসসিডি। এমএসসিডি ব্যবহার করবো আর হচ্ছে মুভিং অ্যাভারেজ ব্যবহার করবো। তো চলেন আমরা হচ্ছে যাই, আমি সব ডিলিট করে দিই। তো আমরা প্রথমে একটা মার্কেট দেখে নেবো যে মার্কেট কোন দিকে আছে। ধরেন আপনি এখানে আসলেন, মার্কেট মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে, মার্কেট এখন ডাউনের দিকে আছে। তার মানে এখন আমি ডাউনের দিকে ট্রেড নিতে পারি, মানে হচ্ছে ট্রেডের জন্য আমি হচ্ছে এখন আমার সেট আপ খুঁজবো। আমি এরকম মার্কেট আসলো, আমি আমার ইন্ডিকেটর গুলো কেটে দিই, এরকম আসবেন। আর হচ্ছে যে আমি যেরকম এখানে একটা ট্রেড নিলাম, এখানে উইন হচ্ছে, বাট সত্যি কথা বলতে আপনারা প্রফিটের মুখ দেখবেন না। কারণ এই জন্য আপনাকে সবসময় মানি ম্যানেজমেন্ট ফলো করতে হবে, আবার ট্রেন্ড আইডেন্টিফিকেশন করে তারপর ট্রেড নিতে হবে, ধীরে সুস্থে ট্রেড নিতে হবে। যখন আপনি সিগন্যাল পাবেন তখন ট্রেড নেবেন, যখন সিগন্যাল পাবেন না তখন মার্কেট ফলো করতে হবে। মার্কেটে হিউজ পরিমাণ হচ্ছে, দেখেন হিউজ পরিমাণ হচ্ছে ইয়া আছে, অ্যাসেট আছে আপনি ট্রেড নেওয়ার জন্য। আপনি সবগুলোতে চেক করেন যে কখন মার্কেট, কোন মার্কেট ডাউন ট্রেন্ড আছে, কোন মার্কেট আপ ট্রেন্ড আছে। আপ ট্রেন্ড মার্কেটে কখনো ডাউনের জন্য ট্রেড নেবো না, আবার ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো আপের জন্য ট্রেড নেবো না, এটা মনে রাখবেন। এটা স্ট্র্যাটেজিতে যে কোনো ইয়াতেই আমরা এটা ফলো করার চেষ্টা করব। দেখেন, আমি যদি একটা জিনিস দেখাই, দেখেন এই ট্রেডার যে আছে এটা বাংলাদেশ আজকে টপে আছে, 14টা ট্রেড নিয়েছে, 14টাই উইন। এই 10টা নিয়েছে, 10টাই উইন। এই দেখেন 171টা নিয়েছে, তার মধ্যে 92টা উইন আর বাদ বাকিগুলো লস। তাহলে বলেন এও কিন্তু রিডার বোর্ডে আসতে পারছে, তার মানে এর হচ্ছে 100% কোনো ট্রেডারই 100% ট্রেড উইন করতে পারেনি। এই 109টা ট্রেড নিয়েছে, তার মধ্যে 65টা ট্রেড উইন করছে, বাদ বাকিগুলো লস করছে, অর্থাৎ 50-50। একে দেখেন 166টা সে ট্রেড নিয়েছে, তার মধ্যে এই কয়টা ট্রেড উইন করছে, তার মানে এরও 50-50। একে দেখেন এও 50-50, তার মানে হচ্ছে বোঝা লাগবে যে বাইনারি ট্রেডিং এ 100% বলে কিছু নাই। প্রপার মানি ম্যানেজমেন্ট ফলো করেই মানুষ হচ্ছে রিডার বোর্ডে আসতে পারে। তাই একে দেখেন 400-র উপরে ট্রেড নিয়েছে, 200-র উপরে উইন হয়েছে, 4টা ট্রেড নিয়েছে, 4টাই উইন, 18টার মধ্যে 11টা। তো এই জন্য বলবো যে বাইনারি ট্রেডিং এ 100% বলে কোনো স্টাইল, যখন আপনি দেখবেন যে আপনার অনেক, আপনি ইনভেস্ট করার মতো পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স আছে, তখন আপনি আপনার ইচ্ছা মতো আপনি ট্রেড নিতে পারেন। যখন দেখবেন যে আপনারা খুব লসে আছেন, তো তখন অবশ্যই মানি ম্যানেজমেন্টটা ফলো করার চেষ্টা করেন। মানি ম্যানেজমেন্ট ফলো করলে ভাই এখান থেকে প্রত্যেক মাসে ম্যাক্সিমাম যদি ওরকম 20-30 হাজার টাকা ইনকাম করা সম্ভব, যদি আপনি প্রপার মানি ম্যানেজমেন্ট, প্রপার স্টপ লস গাইডলাইন ফলো করে যদি ট্রেড নেন। তো চলেন আমরা ইন্ডিকেটর সেট আপে যাই। তো আমি প্রথমে হচ্ছে মুভিং অ্যাভারেজ নেবো, আমি একটু রিফ্রেশ দিয়ে নিই। আচ্ছা, প্রথমে আমি মুভিং অ্যাভারেজ নেবো। মুভিং অ্যাভারেজ এটা আমি হচ্ছে গ্রিন করে দেবো, এটা আমি 9 পিরিয়ড 9 করবো, অথবা 10ও রাখতে পারেন, সমস্যা না, আছে 10ই থাক। 10ই থেকে একটু ডিপ করে দিলাম, এটা গেল। তারপরে এমএসিডি ইন্ডিকেটর নেবো। এমএসিডি পিরিয়ড এটা হচ্ছে আমি একটু ডিপ করে দিই, সিগন্যাল লাইনটা একটু ডিপ করে দিই। আর যে ডিফল্ট যে সেটিংটা আছে সেটাই থাকবে, এখানে আমি আর হাত দেবো না, যেটা আছে সেটাই থাকবে। তো প্রথমে আমাকে মার্কেট দেখতে হবে যে মার্কেট কোন ট্রেন্ডে আছে। মার্কেট যদি আমরা হচ্ছে ছোট করি, মার্কেট এই জায়গা থেকে যদি ধরি, মার্কেট একটা ফুল ডাউন ট্রেন্ড আছে, এই জায়গা থেকে দেখুন। মানে মেন কথা, মার্কেট হচ্ছে আইডেন্টিফিকেশন একটা বড় একটা ব্যাপার। যখন হচ্ছে এই সিগন্যাল, এই মানে এই ইন্ডিকেটর দুটো ইউজ করে যখন আপনারা ট্রেড নেবেন, দেখেন এই জায়গাতে মার্কেট কিন্তু আপ ট্রেন্ড মার্কেট, এই জায়গাতে কিন্তু আমি ডাউনে যাই। এখন যদি আমি ডাউনে যাই, ডাউনে মার্কেট আসছে, তারপর আবার উপরে গেছে, তারপর আবার মার্কেট ডাউন ফল শুরু করছে, আমাকে যদি এই জায়গাতে প্রপার সিগন্যাল দেয়, আমি অবশ্যই ডাউনে যাওয়ার ট্রেড নেবো। আমার টার্গেট এর 2 পর্যন্ত টার্গেট সেট করবেন,
আমি বলি, প্রথমে হচ্ছে এক হচ্ছে ট্রেন্ড সিলেক্ট করবেন যে ট্রেন্ড আপে আছে না ডাউন আছে। 2 নাম্বার হচ্ছে টার্গেট সিলেক্ট করবেন। টার্গেট সিলেক্ট করে মানে বেসিক একটা তো আপনার মার্কেট সম্পর্কে ধারণা আছে। তারপর আপনারা যারা লসে আছেন তবে এই ইন্ডিকেটরটা খুব ভালো একটা প্রফিট দিবে। তো এটা আপ ট্রেন্ড মার্কেটে দেখেন, আমি এটা একটু দেখে নিই। এমএসসিডি আর হচ্ছে সিগন্যাল রেড, এমএসসিডি হচ্ছে গ্রিন। দেখেন, যখন আপ ট্রেন্ড মার্কেটে, আমি আবার বলি, আপ ট্রেন্ড মার্কেটে এমএসসিডি অর্থাৎ গ্রিন লাইন নিচ থেকে উপরে যাবে, রেড লাইনকে ফলো, আমি একটু বড় করে নিই আগে তারপর বুঝাই। যখন এমএসসিডি লাইন উপর থেকে আপট্রেন্ড মার্কেটে উপর থেকে ব্রেক করলে ওটা স্কিপ করবেন, উপর থেকে কোনো ট্রেড হবে না, যেহেতু আপট্রেন্ড মার্কেট আপনাকে ডাউনের জন্য ওয়েট করতে হবে। দেখেন এখানে আসছে, এখানে উইন, বাট আমি এখানে ট্রেড নেবো না, যেহেতু মার্কেট আপট্রেন্ড মার্কেট। আপট্রেন্ড মার্কেট আমার স্ট্র্যাটেজি কি হবে, যখন এমএসসিডি লাইন আমার সিগন্যাল রেড লাইনকে নিচ থেকে ব্রেক করবে, যখন এমএসসিডি লাইন গ্রিন লাইন নিচ থেকে রেড লাইনকে ব্রেক করবে, এই জায়গাতে দেখুন, দেখি না এখানে সিগন্যাল হয়নি, এই জায়গাতে যদি দেখি, হ্যাঁ এই জায়গাতে আমি সিগন্যাল পাইছি। দেখেন যখন এমএসসিডি লাইন নিচ থেকে গ্রিন লাইন রেড লাইনকে ব্রেক করবে এবং আমার যে হচ্ছে মুভিং অ্যাভারেজ আছে, মুভিং অ্যাভারেজ যখন ক্যান্ডেল নিচ থেকে গ্রিন লাইন নিচ থেকে মুভিং অ্যাভারেজ, সরি, গ্রিন ক্যান্ডেল নিচ থেকে মুভিং অ্যাভারেজের বডির উপরে ক্লোজ দিবে, অর্থাৎ মুভিং অ্যাভারেজ মধ্যে থাকবে এবং বডি যায় মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দেবে, তখন আমি আপডেট সময় ট্রেড দেবো। আমি আবার বলি, অর্থাৎ এমএসিডি লাইন যখন রেড লাইনকে, এটি ধরেন হচ্ছে আমার হচ্ছে সিগন্যাল লাইন, রেড লাইন, আমি রেড লাইন, এটা হচ্ছে এমএসিডি লাইন যখন নিচ থেকে ব্রেক করবে, তখন আমি মার্কেট আপ ট্রেন্ডে থাকবে এবং আমার মুভিং অ্যাভারেজ লাইন যদি এরকম থাকে, যদি এখানে যদি রেড ক্যান্ডেল ওপেন হয়ে যদি মুভিং অ্যাভারেজ লাইনের উপরে বডি যদি ক্লোজ হয়, তখন আমি আপ ডিরেকশনে ট্রেড নেব। সিম্পল রিজন। ডাউন ট্রেন্ডও ঠিক সেরকম, মার্কেট যখন রেড লাইন, এটা মার্কেট যখন এই জায়গাতে, মার্কেট যখন ডাউন ট্রেন্ডে থাকবে, তখন মার্কেট যখন এমএসিডি লাইন যখন উপর থেকে এসে সিগন্যাল লাইনকে অর্থাৎ রেড লাইনকে উপর থেকে এসে ব্রেক করবে এবং আমার ক্যান্ডেল রেড ক্যান্ডেল যখন উপর থেকে এসে নিচে, অর্থাৎ এরকম উপর থেকে এসে নিচে যখন এরকম বডি সহ যদি আমার মুভিং অ্যাভারেজ লাইনকে ব্রেক করে, তখন আমি নিচে ডাউনের জন্য ট্রেড দেবো। রিজন সিম্পল, সবকিছু সিম্পল, সাধারণভাবে নেবেন। মার্কেটে এসে ধাপাধাপি শিওর ট্রেড নেন, মার্কেট বুঝে ট্রেড নেন, আপনি প্রফিটে থাকবেন। মার্কেটে এসে রাতারাপি করে ট্রেড নেওয়ার কোনো যৌক্তিকতাই দেখি না। দেখেন আমি হচ্ছে প্রথমে হচ্ছে আপনাদের যেটা বললাম, দেখেন এখানে অর্থাৎ এমএসিডি লাইন আমার রেড লাইনকে উপর থেকে এসে ক্লোজ করছে, মার্কেট আপ ট্রেন্ড, আমার এটা কিন্তু লস ট্রেন্ড। এই জন্য বলছি যে আপ মার্কেটের ট্রেন্ড ফলো করবেন, কখনো আপ ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য ট্রেড নেবেন না এবং ডাউন ট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড নেবেন না। তো চলেন আমরা মার্কেটে দেখি আসলে এটা কতটা কাজ করছে। দেখেন এখানে কিন্তু মার্কেট হচ্ছে আপ ট্রেন্ড মার্কেট, মার্কেটে এই জায়গাতে যখন চেঞ্জ করে তখন আমি এখানে ট্রেড নেব, মার্কেট যখন একটু ফল হচ্ছে তখন যদি আমি ট্রেড নেই, দেখেন এখানে আমাকে সিগন্যাল দেয়নি, আচ্ছা আমরা আপের জন্য যাই। আপ মুভিং অ্যাভারেজ লাইন, লাইন হচ্ছে গ্রিন ক্যান্ডেল বডি সহ ব্রেক করছে, আমি আপের জন্য ট্রেড নেব। আপ এখানে কিন্তু বডি সহ ব্রেক করেনি, বডি সহ ব্রেক কিন্তু এই ক্যান্ডেল করছে, কিন্তু এখানে আমাকে সিগন্যাল দেয়নি, আমি স্কিপ করব। ব্রেক করেনি, আমি স্কিপ করব। ব্রেক করেনি, আমি স্কিপ করবো। এখানে ব্রেক করছে, কিন্তু ব্রেক করছে আগে, অনেক আগে, এই যাতে ব্রেক করেনি, আমি স্কিপ করব। অবশ্যই এটা এটা যদি নিচ থেকে যদি এই জায়গা থেকে যদি উপরে উঠে উপরে উঠে ক্লোজ দিত, আমি এটা আপের জন্য ট্রেড দিতাম, কিন্তু এই জায়গাতে যখন ইয়া হবে, দেখেন এটা আমার ব্রেক করার সিগন্যালের পরে সিগন্যাল দিচ্ছে, তার মানে এটা আমার হবে না, এটা আমি স্কিপ করব। যেটা পাবেন সেটা 100% বলা ঠিক হবে না, তবে 80% যদি আপনি মার্কেট বুঝে যদি দেখেন আপটেন মার্কেট ব্রেক করছে বডি সহ, আমি আপের জন্য ট্রেড নেবো, সিগন্যাল দিছে অর্থাৎ নিচ থেকে লাইন ব্রেক করছে, মুভিং অ্যাভারেজ লাইনের উপরে যা ক্লোজ দিছে, আমি ট্রেড নেবো। এখানে কখনো আপ ট্রেন্ড মার্কেট, আপ ট্রেন্ড, আমি কখনো ডাউনের জন্য কোনো সিগন্যালই ফলো করব না। আপ ট্রেন্ড মার্কেট ব্রেক করছে, আমি আপের জন্য ট্রেড নেব। ডাউন ট্রেন্ড মার্কেট দেখেন ব্রেক করছে, এই দেখেন একটা খুব একটা মানে বেস্ট একটা হচ্ছে উদাহরণ আমি বলতে পারি, এক্সাম্পল বলতে পারি। দেখেন উপর থেকে ব্রেক করছে, মার্কেট ডাউন ট্রেন্ড উপর থেকে ব্রেক করছে, আমার এমএসিডি লাইন উপর থেকে সিগন্যাল লাইনকে ব্রেক করছে, রেড ক্যান্ডেল আমার মুভিং অ্যাভারেজ লাইনকে ব্রেক করে বডি সহ করে দিচ্ছে, আমি ডাউনের জন্য ট্রেড নেব, ডাউনের জন্য ট্রেড নেব। এখানে দেখেন ব্রেক করেনি, এখানে মুভিং অ্যাভারেজ লাইন কিন্তু ব্রেক করছে, বাট এখানে কিন্তু আমাকে সিগন্যাল দেয়নি। আমার এখানে 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 ক্যান্ডেলটা ব্রেক করছে, বাট এখানে ক্যান্ডেলটা ব্রেক করছে, বাট আমার সিগন্যাল কিন্তু এখানে দিচ্ছে, তার মানে আমি ট্রেড স্কিপ করবো। এই দেখেন এখানে এটা ডাউন ট্রেন্ড মার্কেট, ডাউন ট্রেন্ড মার্কেট নিচ থেকে ব্রেক করছে, গ্রিন ক্যান্ডেল যায় মুভিং অ্যাভারেজ লাইনের উপরে ক্লোজ দিছে, আমি আপের জন্য ট্রেড নেবো। এখানে কি ট্রেড নেবো? কখনোই ট্রেড নেবো না, এটা খুব ডেঞ্জারাস হবে ট্রেড নিলে, এক দুইটা আপনি উইন পাবেন বাট লসে থাকবেন, এটা কখনোই ট্রেড নেবেন না। ডাউন ট্রেন্ড মার্কেট আমি আপ ডিরেকশন ফলো করবো। দেখেন এই একটা লস, উপর থেকে ক্লোজ করছে, উইন।
আপ ট্রেন্ড মার্কেট, তার মানে আমার এখন উপরে দিয়ে ইয়া করতে হবে। এখানে আমি কি ট্রেড নিবো আপ ট্রেন্ড মার্কেটে? না, কখনোই নিবো না। এটা আপনি ওটিসি বলেন, রিয়েল মার্কেট বলেন, সব জায়গাতে যদি আপনি, আমি আপনাকে যে কয়টা ইয়া বলছি, এক নম্বর হচ্ছে আপনার ট্রেন্ড দেখতে হবে যে মার্কেট কোন ট্রেন্ডে আছে, আপ ট্রেন্ডে না ডাউন ট্রেন্ডে। আপ ট্রেন্ড মার্কেটে কখনো ডাউনের জন্য ট্রেড নেওয়া যাবে না, ডাউন ট্রেন্ড মার্কেটে কখনো আপের জন্য ট্রেড নেওয়া যাবে না। একটা সঠিকভাবে হচ্ছে ব্রেকআউট করবে, আমি ট্রেড নেবো। সঠিকভাবে ব্রেকআউট, এই যে এরকম ব্রেকআউট করবে, এখানে আমাকে সিগন্যাল দিবে, এখানে আমাকে সিগন্যাল দিবে, আমি ট্রেড নেবো। কখনো আন্দিকুন্দি ট্রেড নেবো না, ইমোশনাল হয়ে কখনো ট্রেড নেবো না, তাহলে প্রফিটে থাকবেন না। অবশ্যই প্রফিটে থাকতে হলে আপনাকে ব্রেক করছে উপর থেকে, দেখেন মার্কেট, এখানে হচ্ছে মার্কেট কিন্তু এই পর্যন্ত মার্কেট কিন্তু সাইড হয়েছিল, এটা কিন্তু আপট্রেন্ড না। আপট্রেন্ড হয় কিন্তু, বাট এই মার্কেটটা যদি আমরা একটু ইয়া করি, সাইড ওয়েজ মার্কেট। উপর থেকে মার্কেট ব্রেক করছে, আমার সিগন্যাল দিছে, আমি ট্রেড নিব। কিন্তু কখনো আমরা হচ্ছে ট্রেন্ডের বিপরীতে কখনো ট্রেড নেওয়ার চেষ্টা করবো না। আপট্রেন্ড মার্কেট নিচ থেকে ব্রেক করছে, আমি আপের জন্য ট্রেড নিব। নিচ থেকে এখানে কি করছে, না করেনি, আমি ট্রেড স্কিপ করবো। আমি যে কয়টা উদাহরণ দেখাচ্ছি আল্লাহর রহমতে সব ম্যাক্সিমাম গুলাই প্রফিট। দেখেন এখানে যদি আমি বলি আমার ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে যদি যখন হচ্ছে আমাকে সিগন্যালটা দিছে তখন আমি ট্রেডটা নেওয়া স্কিপ রাখবো, কারণ এটা মার্কেট অনেকক্ষণ ডাউনে আছে। তার মানে মার্কেট যখন আবার উপর থেকে যখন ব্রেক করবে তখন, বা এখান থেকে যদি মার্কেট উপর আপ মুভমেন্টে যাওয়া শুরু করে, একটু ওয়েট করবো, 10 মিনিট 15 মিনিট ওয়েট করে তারপরে আমি ট্রেড নেওয়া শুরু করবো, যে মার্কেট কি তার মুভমেন্ট চেঞ্জ করতেছে না মার্কেট ডাউনের ফল হবে। এখন যদি আমাকে সিগন্যাল দেয়, এই ক্যান্ডেলটা যদি নিচে এসে ক্লোজ দেয় এবং এই লাইনটা যদি এমএসসি লাইনটা আমার রেড লাইনকে যদি ব্রেক করে, আমি অবশ্যই ডাউনের দিকে ট্রেড নেবো। রিজনটা হচ্ছে আমার মার্কেট কিন্তু ডাউন, অর্থাৎ ডাউন ট্রেন্ড, আমাকে সিগন্যাল দিছে ডাউনে, আমি ট্রেড নেবো। কখনোই আপ ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য ট্রেড নেবো না, ডাউন ট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড নেবো না। এটা খুব রিস্কি হবে, খুব রিস্কি হবে, এই জন্য আপনারা প্রফিটে থাকতে পারেন না। আচ্ছা, এই দেখেন এখানে আমার ডাউন ট্রেন্ড মার্কেট, এখানে যদি এটা যায় উপরে ক্লোজ দেয়, এই লাইনটা যদি এটা ব্রেক করে, আমি কি ট্রেড নেবো? না, এখানে মার্কেট কাউকে ক্যারেক্টার চেঞ্জ করবে কিনা আমি জানি না। তো আমাকে এখানে ওয়েট করতে হবে মার্কেট কি বলে। মার্কেট যদি ডাউনে যেহেতু আছে, অবশ্যই মার্কেট ক্রস করে আবার ডাউনের দিকে ক্রস করুক, আমি ডাউনের দিকে ট্রেড নেবো। ওয়েট করবেন, সময় নিয়ে ওয়েট করবেন, দেখবেন যে আপনি 10টা ট্রেড নিয়ে 10টা ট্রেড উইন হবে। যদি আপনি তাড়াহুড়া করেন, পারাপারি করেন, তাহলে আপনি লসে পড়বেন। তো রিজন সিম্পল, সবকিছু সিম্পলে বলে দিলাম। আশা করি প্র্যাকটিস করবেন, আর অবশ্যই প্র্যাকটিস করার সময় সময় নিয়ে মানি ম্যানেজমেন্ট শিট একটা নিয়ে ওখানে $100 তুলে তারপরে ট্রেড, যেটার উইন রেট কিরকম, এক সপ্তাহ প্র্যাকটিস করবেন ডে মধ্যে, তারপরে মার্কেট বুঝে কখনোই আপ ট্রেন্ড মার্কেটে ডাউনের জন্য ডাউন ট্রেন্ড মার্কেটে আপের জন্য ট্রেড নেওয়া যাবে না বাইনারি ট্রেডিং এ। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।